আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ দেখাবো একটি লোভনীয় খুব মজাদার অসাধারণ খাবার। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে পেঁয়াজ কুচি সরিষার তেলে মিডিয়ামে ভেজে নেব। এখন উল্টাল করে ভেজে নিলাম। এই তো এখন এক পাশ করে এটা উঠিয়ে রাখবো। আর ওই তেলে আবার কিছু মরিচ দিয়ে দেবো। ঝালটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমার পরিমাণ মতো আমি ঝালটা দিয়েছি। ভাজা হয়ে গেছে। এখানে এই তেলে আবার একটু রসুনও ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আর এটা হলো পেঁপে, যেটার মূল উপকরণ হলো পেঁপে। পেঁপেটা আগে থেকে একটু ভেজে নেব এই তেলে। তবে একটা জিনিস বলে রাখি, মনে রাখবেন, পেঁপেটা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে। আর বাকি এই তেলের মেঝেই আমি দুটো টমেটো ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো সবগুলো নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এই তো দেখুন, এখানে মরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা পেঁপে, পরিমাণ মতো লবণ নিয়েছি। সবগুলো একসঙ্গে এখন হাতে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ও ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন, তাহলে ধনিয়া পাতাটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারছি না। দিতে চেষ্টা করবেন। আর এই ভর্তাটা এতই যে মজা, কি বলবো, ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না। আমি তো এটা না বানালে আমার চলেই না। প্রায় যখন পেঁপে আনে তখনই আমি এটা বানাই। খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও মতামত জানাতে ভুলবেন না। আর এই ভর্তাটা দীর্ঘক্ষণ রেখে খেতে চাইলে কাঁচা পেঁয়াজ মোটেও দেওয়া যাবে না, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই তো সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। গরম ভাত, পরোটা, মানে কি বলবো, সব কিছুর সাথে এটা যায়। খুবই মজা, খুবই অসাধারণ খেতে। একবার হলো সবাই ট্রাই করে দেখবেন, সবার কাছে পছন্দ হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই শব্দ অনেক। সেই শব্দের মাঝে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। আগে থেকে যদি পেঁপেটা সিদ্ধ করে ভেজে নেওয়া হয় তাহলে মাখতে খুবই সহজ হয়। আর ভাজার মেঝে তত একটা সিদ্ধ হয় না, তাই আগে থেকে সিদ্ধ করে নিতে চেষ্টা করবেন পেঁপেটারে। সিদ্ধর পরই ভালোভাবে ভেজে নেবেন। এই তো সম্পূর্ণগুলো একসাথে ভালোভাবে আমি হাতে মেখে নিলাম। আর হাতে মাখার ভর্তার মজাই অনেক। যারা হাতে মেখে ভর্তা বানায় তারাই জানে। হাতে মাখার ভর্তার স্বাদই অন্যরকম। এতটাই টেস্টি হয় এই ভর্তাটা। গরম ভাত, পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। একবার হলে ট্রাই করে দেখবেন। এই তো কাঁচা পেঁপের ভর্তা তৈরি হয়ে গেল। পারলে এতে সরিষার তেলও কাঁচা ব্যবহার করতে পারেন যদি পছন্দ থাকে। আর ধনিয়া পাতা যদি দেন তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।